আমার আসলে ক্যারিয়ারের শুরুর দিকেই অনেক বিগ একটা অপরচুনিটি আমি পেয়ে গিয়েছি সাকিব খানের সাথে। বড় পর্দায় কাজ করার ইন্টারেস্ট ওরকম কিন্তু ছিল না আমার। কারণ ওই টাইমটাতে এখন যেমন অনেক ভালো কাজ হচ্ছে বড় পর্দায়, ওই সময় কিন্তু তেমন একটা ভালো কাজ হতো না। এখন কি বুঝে শাকিব খান আমাদের একমাত্র সুপারস্টার, সে যদি অফার করে তার সাথে কাজ করার মানে ইচ্ছে আছে? অনেক নাটকে তোমাকে আমরা দেখেছি, কিন্তু চলচ্চিত্রে জাস্ট দুটো, রাইট? তোমার কি মনে হয় যে চলচ্চিত্রে আবার কেন? কামব্যাক করব? আর কেন সেই দুটো কেন সময়টাতে করা আসলে দুটো হয়েছে? করা হলো? এটা আসলে সবারই কোয়েশ্চেন, আর আমি মোটামুটি বলেছিও কিছু ইন্টারভিউজে যে আমার আসলে ক্যারিয়ারের শুরুর দিকেই অনেক বিগ একটা অপরচুনিটি আমি পেয়ে গিয়েছি সাকিব খানের সাথে, আমাদের সুপারস্টার সাকিব ভাইয়ের সাথে একটা কাজ করার ফিল্মের। তো ওই ফিল্মের ডিসিশনটা আসলে আমার কোনো কিছু না বুঝেই করা। মানে হয় না যে আমি জাস্ট আমার ক্যারিয়ার স্টার্ট করেছি, আমি মডেলিং করছি, নাচ করছি, ওই সময় একটা মুভির অফার এসছে। আমার আশপাশ থেকে আমার কলিগসরা আমাকে বলছিল যে শখ, ইউ শুড ডু দিস, মানে তোমার এটা করা উচিত, এরকম বিগ অপরচুনিটি তো আসলে সবাই পায় না। সো আমার কাছে মনে হয়েছে ওকে ফাইন, তাহলে একটা করেই ফেলি। বাট থাকে না যে বড় পর্দায় কাজ করার ইন্টারেস্ট ওরকম কিন্তু ছিল না আমার। কারণ ওই টাইমটাতে এখন যেমন অনেক ভালো কাজ হচ্ছে বড় পর্দায়, ওই সময় কিন্তু তেমন একটা ভালো কাজ হতো না। আই এম সরি, মানে এটা খুবই হ্যাঁ, একটা বাস্তব, অস্থির সময়ের খুবই মধ্যে দিয়ে বাস্তব কিন্তু সত্য। তোমার চলচ্চিত্রটা এসেছিল। যদিও তোমার চলচ্চিত্রের মধ্যে ওই আমার অস্থিরতাটা না, ছিল না, আমার মুভিটা খুবই আলহামদুলিল্লাহ রোমান্টিক খুবই এবং ভালো হয়েছে। অ্যান্ড দর্শক আমাকে অ্যাজ থাকে না যে ছোট পর্দা থেকে কেউ বড় পর্দায় ডেবিউ করলে তাদের অ্যাকসেপ্টেন্সের জায়গাটা একটু কম থাকে, বাট আলহামদুলিল্লাহ আমাকে সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে আই থিংক নিয়েছিল। সবাই তখন চেয়েছিল যে শখ বড় আমি পর্দাতেই কন্টিনিউ কন্টিনিউ করি, করুক। এক্স্যাক্টলি। আমার কাছে অনেক মুভিরও অফার এসেছিল, বাট আমি তখন ইন্টারেস্টেড ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আরেকটু আমার মডেলিং এর সেক্টরটাকে আরেকটু ভালো করে স্ট্রং করি, এখানে ভালো করে কাজ করি, অ্যান্ড দেন আমি নাটকটা করি, ওই জায়গাটা আমার একটুখানি প্রপারলি একটু স্ট্রং হোক, তারপর আস্তে আস্তে আমি বড় পর্দায় অভিষেক করি। এই এখন তো শখ যথেষ্ট ম্যাচিউর এবং ভালো মন্দ সবকিছুই বোঝার মতন অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন কি বুঝে শাকিব খান আমাদের একমাত্র সুপারস্টার, সে যদি অফার করে তার সাথে কাজ করার মানে ইচ্ছে আছে? মানে বড় পর্দায় কামব্যাক করবে? ডেফিনেটলি করব, কিন্তু তার আগে আমি গল্প আর ডিরেক্টরটা দেখবো। ওকে। মানে এমন না যে আমার কাছে মুভির অফার আসছে না বা আসেনি, এখনো আসছে। বাট আমি আসলে ওয়েট করছি যে ভালো একটা গল্প, ভালো একটা ডিরেক্টর। হয়েছে কি আপু, মানে কাজ করলে তো আসলে এভরিডে কাজ করা যায়, বাট যেহেতু আমি আজকে শখ, আমাকে সবাই চেনে, সবাই ভালোবাসা দিয়ে একটা জায়গায় আমাকে এনেছে, সো আমারও তো কিছু দায়িত্ব আছে, রাইট? তো আমার কাছে মনে হয় না যে রেগুলার কাজের জন্য কাজ করা দরকার, টাকা আর্ন করা দরকার। ডেফিনেটলি এটা আমার এখন প্রফেশন, যেহেতু আমি প্রফেশনালি কাজ করছি, নট নেসেসারি আমার এভরিডে কাজ করে টাকা আর্ন করতে হবে, যেই কাজ আসবে সেই কাজই করতে হবে। একটু বেছে কোয়ালিটিফুল কিছু কাজ করি, যেন আমার অনেক কাজ না করলেও একটা কাজই আমার পুরো একটা ইয়ারের জন্য ইনাফ হয়ে যায়, দর্শকের মনে দাগ কেটে যায়। তো আমি Definitely. অলওয়েজ কোয়ালিটিটা একটু মেনটেন করি। দ্যাটস ওয়াই আমি চাই যে একটুখানি বুঝে শুনে, আমি যেহেতু এত লম্বা একটা গ্যাপ দিয়েছি আর এখন এত ভালো মুভি হচ্ছে, সো ভালোর থেকে ভালো যদি না করতে পারি, ওরকম নামের কাজ করে আসলে কোনো লাভ কোনো নেই। লাভ নেই, রাইট? আসলে দীর্ঘদিন কাজ করার পরে নিজেরও কাজের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যায় যে যেন তেন কাজ চাইলেই করা যাবে না। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।